প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি 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 বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি হরি বল, সবাই মিলে একটু বাহু তুলে হ্যাঁ করতালি দিয়ে দিয়ে নবদ্বীপে রাধে রাধে। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইরা আস্তে আস্তে, আচ্ছা বলো দেখি তরঙ্গ মানে কি? হ্যাঁ তরঙ্গ মানে কি গো মাইরা? এক তরঙ্গ মানে জল। কোনোদিন স্কুলে যাইনি মনে হয়। তরঙ্গ মানে কি? ঢেউ ঢেউ। বাহ, তা তোমাদের এই গঙ্গায় ঢেউ ওঠে না মা? হ্যাঁ কি গঙ্গা পদ্মা একসাথে বলছে তোমাদের এখানে? বাবা, তা ঢেউ ওঠে তো? আমাদের নবদ্বীপও রোজ ঢেউ ওঠে জানো তো, রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হ্যাঁ হরি নামের বন্যা। তা আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই পাড়াটার কি নাম? নবগ্রাম, কাছারি পাড়া। হ্যাঁ আচ্ছা জগদম্বাতলা, তাই তো? তা আজকে কি এটা জগদম্বাতলা আছে নাকি? কি আছে কি? কথা বলো না কেন, জোরে বলো। নেই তো? কি হয়েছে? বৃন্দাবন, নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তা আজকে কি জগদম্বাতলার নবদ্বীপে বন্যা হবে? কি হবে তো? ওই আকাশের বন্যা না, হরি নামের বন্যার কথা বলছি। রাধে কি মাইরা, এখানে বন্যা হবে তো? হ্যাঁ একটু হাত তুলে ফেলো দেখি, করতালি দাও দেখি বাহু তুলে। হ্যাঁ একেতেই এত গভীর রাত মা, তার উপরে মাথার উপরে এত সুন্দর সুন্দর পাখা ঘুরছে বলো। হ্যাঁ এমনি চোখ বন্ধ হয়ে আসে। রাধে রাধে হরি হরি বল। একটা হাত তুলে ফেলো দেখি মা, একটু সবাই মিলে আনন্দ করে নবদ্বীপে চলে যাই। হ্যাঁ হ্যাঁ একটু বাহু তুলে তুলে কর্ম করতে হবে আমার সঙ্গে, করতালি দিয়ে দিই। এই নবদ্বীপে তো এমনি এমনি যাওয়া যায় না গো মা, যাই কি? নবদ্বীপে যে আমরা কখনো বসে থাকি নাকি মুখে হরিনাম করে আমরা মন্দিরে মন্দিরে প্রভুকে দর্শন করি, কি তাই না বাবা? তা আজকে যখন কষ্ট করে এত রাতে ঘুমটুম বন্ধ করে এখানে এসে বসেছি কিছু পাওয়ার জন্য, তাহলে পাওয়াটা আমাদেরকে সঠিক করে নিতে হবে, কি তাই না মা? যদি আমরা কিছু না বলে এখানে বসেই থাকলাম তাহলে ওর থেকে ঘুমানো ভালো, একটু কাজ করতে হবে। রাধে এটা হাত তুলে ফেলো মাইরা, করতালি দিয়ে দিয়ে নেচে নেচে। হ্যাঁ বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যায় হরি হরি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আরে প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আর সঙ্গে দয়াল নিত্যানন্দ
গেল প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো রাধে রাধে। করতালি দিয়ে দিয়ে সবাই মিলে বাহু তুলে হরি হরি গো। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা, এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আরে ডুবিল নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা বাবা বলি আমাদের হরি নামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি মাইরা? আছে বাবা আছে? আমাদের নামে কোনো জাতি ধর্মের বিচার নেই তো? হ্যাঁ বলে যদি থাকতো তবে হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল কাজীর ছেলে মানে জানো? এই যে মাইরা কাজীর ছেলে মানে কি? আমার হরিদাস ঠাকুর তিনি কোন কুলে এসেছিলেন? আমার মতো হিন্দু কুলে নয়, তিনি এসেছিলেন জবন কুলে, কি তাই তো? কিন্তু এই জবন কুলে আসবার জন্য হরিনামকে আশ্রয় করবার জন্য তাকে 22 বাজারে বেত্রাঘাত সইতে হয়েছিল বাবা, শুধুমাত্র নামকে আশ্রয় করেছিলেন। তাহলে তিনি যদি অন্য কুলে এসে নামকে আশ্রয় করে তিনি যদি প্রভুর জন্য হরি নামের জন্য বেত্রাঘাত সইতে পারে, তাহলে আমরা কি পারবো না মা? আমাদের করুণার অবতার আমাদের ঘরের ছেলে গৌর সুন্দরকে কাছে পেয়ে দুটি বাহু তুলে একবার তার জন্য হরি বল বলতে, হ্যাঁ কি মা পারবো তো? হ্যাঁ তাহলে দেখি সবাই একটু আমার সঙ্গে বাহু তুলে বলো দেখি, একটু করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ বলি হরিদাসে কাজীর ছেলে কেউ বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল বলি হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস হরি বল বলে হরিদাস বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে এলো তাই আজ নিতাই গৌর দুটি ভাই নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে জীবের হাতে ধরে পায়ে ধরে আমার মহাপ্রভু এই হরিনাম বিতরণ করেছে।
সেই ভাবনিধি গৌর হরি। শাস্ত্র বলছে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। সেই ভাবনিধি গৌর হরি ব্রজভাবে বিমর হয়ে আজ বৃন্দাবনের সেই গোপনে লীলা মহাপ্রভু প্রকাশ করতে লাগলেন। তা আজকে সুরধনী গঙ্গাকে দর্শন করে ভাবনিধি গৌর হরি ভাবের আবেশে বলছে, এই হলো আমার সেই যমুনা। আর কি বলছে জানো মা? আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজকে ভাবনিধি গৌর সুন্দর আমার। আজকে ফুলের বনকে দেখে বলছে, এই হলো আমার সেই বৃন্দাবন। আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ফুল বন দেখে বৃন্দাবন, বন দেখে বৃন্দা, ফুল বন দেখে বৃন্দাবন, আরে ফুল বন দেখে বৃন্দাবন, বনের শোভা ফুল বন দেখে বৃন্দা, বনের সমা সহচর গণ গোপী গণয়ন, আর সহচর গণ গোপী গণয়নুমা, আজ সহচর গণ গোপী গণয়ন, আর সহচর গণ গোপী গণয়নুমা বলি তো সেই বৃন্দাবন, বলি তো সেই বৃন্দাবন, তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। আজ ফুল বন দেখে বলে, এই তো সেই বৃন্দাবন। আজি ফুল বন এটাই গৌর হরি হরি বল। এই তো সেই বৃন্দাবন, আজি ফুল বন দেখে বলে, এই তো সেই বৃন্দাবন। আর ফুলবন দেখে বলে, এই তো সেই বৃন্দাবন। আজ সহচর দেখে বলে, এরাই তো গোপী। আজি সহচর দেখে বলে এরাই তো গোপী, আজ সহচর দেখে বলে, এরাই তো গোপী। আর সহচর দেখে বলে, রাই তো গোপী। আজ ব্রজ ভাবে বিভোর হয়ে, এরাই তো গোপী। আজ ব্রজ ভাবে বিভোর আজ হয়ে, ভাবি নিধি গৌর হরি ব্রজ ভাবে বলি ভাবিনি হরি হরি গৌর হরি, বলি ভাবিনি গৌর হরি, ব্রজ ভাবে বিবর বলি ভাবিনি গৌর হরি, ব্রজ ভাবে বিবর হয়ে, এই তো রাই তো গোপী। আজ ভাবনিধি গৌর হরি আমার ব্রজ ভাবে বিবর হয়ে মাগো ফুলের বনকে দেখে বলছে, এটা হলো আমার বৃন্দাবন। সহচর বনকে দেখে বলছে, এরা হলো আমার গোপী। তাহলে ভগবান যেদিন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন মা, ভগবানের সম্মুখে যমুনা ছিল, গোবিন্দের সঙ্গে তার গোপীগণ ছিল। হ্যাঁ, আজকে যে সহচরগণকে দেখে বলছে, এরা হলো আমার গোপীগণ। যমুনাকে গঙ্গাকে দর্শন করে বলছে, এটা হলো আমার যমুনা। আর ফুলের বনকে দেখে বলছে, বাবা এটা হলো আমার সেই বৃন্দাবন। তাহলে ভগবান যে লীলা করেছিলেন বৃন্দাবনে, ভগবানের হাতে আরেকটি বস্তু ছিল, কি বলো তোমা? গোবিন্দের হাতে কি ছিল? বাঁশি। গোবিন্দ যেদিন রাসলীলা করেছিল, ভগবানের হাতে কি ছিল মা? মুরলী, তাই না? তা আমার চৈতন্য মহাপ্রভুর হাতে কি কোনো বাঁশি আছে? কি একবার ভালো করে দেখে নাও তো। কি মাইরা, আমার মহাপ্রভুর হাতে বাঁশি আছে কি? বাঁশি তো দেখতে পাই না। তাহলে বাঁশিটা কি আনতে ভুলে গেল বৃন্দাবন থেকে? হ্যাঁ, কি মাইরা, মহাপ্রভু কি বাঁশিটা আনতে ভুলে গেল? হ্যাঁ, এই বৃন্দাবনে গোবিন্দের হাতে যে মুরলীটা ছিল, এই কলিযুগে সেই মুরলীটা কি হলো জানো না? খুরলি, অর্থাৎ শ্রী ঘোষ।
খোল। এই খোলের আবার খুব সুন্দর একটা নাম আছে জানো, মৃদঙ্গ, মানে মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে কি? মাটি, আর অঙ্গ মানে দেহ, মাটির দেহ। কি মা, তাই না? এই খোলটা যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না। আমি যদি না বাজিয়ে খোলটা এখানে রেখে দিই, বাজবে খোলটা? একা একা বাজবে? পারবে বাজতে কোনোদিনও? পারবে না। যদি আমি বাজাই তবেই খোলটা বাজবে। তদ্রূপ ভগবান আমাদের একটা করে দেহ খোল দিয়েছে মা। এই দেহ খোল যতক্ষণ না আমরা বাজাবো, যতক্ষণ না আমরা গোবিন্দ সেবায় লাগাবো মা, জানবে এই দেহ খোল কিন্তু কখনোই ভগবান সেবায় লাগবে না। হ্যাঁ, খোল যদি তুমি গোবিন্দ সেবায় লাগাও তবেই লাগবে, আর না লাগালে লাগবে না। আজকে পদাবলীর ভাষায় দেখো কত সুন্দর কথা বলছে। আজকে খোলগুলো কি বলে বাজে জানো মা? বলছে দেখো দেখো, বাজে খোল বাজে খোল, বাজি খোল বাজি খোল, বাজে খোল বাজে খোল, বাজি খোল বাজি খোল। এই চলে যাচ্ছ কেন? এই কেন? ঘুম পেয়েছে। এই, আরে আমি তোমাদেরকে খোল কিনতে বাজে বলেছি, আর বাজে মানে খারাপ? আরে ধুর, আমি কি সেই বাজের কথা বলেছি নাকি? আরে ভগবান, এটা ওই বাজে না গো। আরে ওই বাজে না, এদিকে এসো, এদিকে এসো, আমি বুঝিয়ে দিচ্ছি, এদিকে এসো। ও মাইরা, বাজে মানে জানে যে খারাপ, দেখেছো? এদিকে এদিকে। আরে আমি ওই বাজের কথা বলিনি, এটা বাজে খোল, মানে খোলের খোলটা যে বাজছে, বাজছে, বাজানো হচ্ছে, হ্যাঁ বাজনা বাজছে, সেটাকে বলছে বাজে খোল। আগে বুঝতে হবে, না বুঝে খোল নিয়ে দৌড় মারলে হয়ে যাবে? এইবার বাজানো যাবে? হ্যাঁ, আগে বুঝে নিতে হবে, না বুঝে দৌড়ালে হয় নাকি মা? হ্যাঁ, এটা হলো বাংলা ভাষার একই শব্দ, শব্দ একই কিন্তু তার মানে দুই রকম। সমধ্বনি শব্দ বলা হয়, শুনতে একরকম কিন্তু তার মানে দুটো শব্দের মানে দুই রকম। একটা বাজে মানে কি মা? খারাপ। আর একটা বাজে মানে কি? বাজানো, বাজনা। হ্যাঁ, তাহলে আজকে পদাবলীর ভাষায় কত সুন্দর কথা বলছে। খোলটা কি বলে বাজে? বলে দেখো, বাজে খোল বাজে খোল, বাজি খোল বাজি আজি বাজে খোল বাজে খোল, বাজি খোল বাজি খোল। আজ হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি হরি নামে বাজি খোল বাজি খোল। দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, দেখি প্রাণ আছে যতক্ষণ বাজি খোল বাজি খোল। কি বললাম মা? দেহে প্রাণ আছে যতক্ষণ বাজে খোল বাজে খোল, মানে দেহে যতক্ষণ প্রাণ পাখিটা থাকে ততক্ষণ এই খোলটা বাজে মা, তাই না? আবার একই কথাটা দুই রকম মানে হয়ে যাচ্ছে। দেখো কি বলছে, বাজে খোল বাজে খোল, বাজি খোল বাজি খোল, বাজে খোল বাজে খোল, বাজি খোল বাজি খোল। আজ প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, আর প্রাণ পাখি উড়ে হরি হরি গেলে বাজি খোল বাজি খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল, দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজি খোল বাজি খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে আজ হয় কৃষ্ণ সেবায় লাগে না রে, প্রাণ পাখি হরি উড়ে হরি গেলে হয়। কৃষ্ণ সেবায় লাগে না আর রে, প্রাণ পাখি উড়ে গেলে হয়
কৃষ্ণ সেবায় লাগে না আর রে প্রাণ পাখি উড়ে গেলে হয় কৃষ্ণ সেবায় লাগে না রে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজি খোল বাজি তাহলে যতক্ষণ এই দেহের মধ্যে প্রাণ আছে মা জানবে ততক্ষণ এই দেহ খোলটা বাজবে। আর যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে মা সঙ্গে সঙ্গে এই দেহ খোলটা তোমার বাজি হয়ে যাবে। কি মা কথাটা বড় সত্য কথা মা। দেখো আমরা যে একটা মানুষকে দেখে বলি আমি একে বড় ভালোবাসি, এই যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে হ্যাঁ গো আমি তোমাকে খুব ভালোবাসি, হ্যাঁ তাই যে ভালো যে বাসি মুখে তাকে বলছে মা, এই যে ভালোবাসাটা তার স্ত্রীর প্রতি কতক্ষণ, যতক্ষণ তার স্ত্রীর মধ্যে প্রাণ শক্তি আছে। পরমাত্মা রূপী গোবিন্দ যতক্ষণ আমাদের দেহে বিরাজ করবে বাবা ততক্ষণই জানবে দেহের তোমার ভালোবাসা। কি মা যেদিন দেখবে এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে কোনো স্বামী তার স্ত্রীকে কাছে রাখবে মা? রাখবে না। প্রাণটা যদি উড়ে চলে যায় স্ত্রীর সবই তো আছে, দেখতে একই রকম আছে, তার রূপ আছে, চোখ আছে, নাক আছে, দাঁত আছে, মুখ আছে, সবই তো আছে, কিন্তু কই তাকে তো কেউ কাছে রাখে না। যেই মারা যায় সঙ্গে সঙ্গে দেহটা কি করে তাড়াতাড়ি ঘরের বাহির করে রেখে দেয়। তাহলে তখন আর এই দেহের মূল্য থাকে না যখন আমার পরমাত্মা রূপী গোবিন্দ এই দেহ থেকে নেমে চলে যায়। ভগবান যে এত সুন্দর আমাদের দেহটা দিয়ে পাঠিয়েছে বাবা। দেখো এই দেহটা ভগবান কেন দিয়েছে? শুধু ভালো খাবো, ভালো পরবো, ভালো ঘুরবো এই জন্য ভগবান সংসারে পাঠায় নাই গো। এই দেহটা দিয়ে ভগবান কেন পাঠিয়েছে জানো মা? হ্যাঁ শুধু আমি ভালো ভালো জিনিস খাবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো পরবো, স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করব, এর জন্য এই দেহটা দেয় নাই ভগবান। কেন দিয়েছি? আমাদের এই দেহটা নিয়ে ভবা পাগলা খুব সুন্দর করে একটা গান তিনি লিখেছেন। এই গানের মধ্যে আমাদের তিনি শিক্ষা দিয়েছেন মা, কত সুন্দর কথা বলেছেন।